গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন জানাবেন। এই দেখুন আমার হাজব্যান্ড অফিস চলে গেল। অফিসে যাওয়ার আগে উনি দেখুন ঘরের তছনছ অবস্থা করে রেখেছে। তছনছ অবস্থা করা থেকে আপনি বেডরুমের অবস্থাটা দেখুন। বেডরুমটা তো পুরো একেবারে মানে এখানে জামা ওখানে বিছানা, মানে কিরকম যে অবস্থা। তো আমি ভাবলাম যে যখন সবকিছু পরিষ্কার করতে হবে, সপ্তাহে তো একদিন ডিপ ক্লিন করাই উচিত। তো সেজন্য আজকে আমি সবকিছু একবারে ভালোভাবে ডিপ ক্লিন করবো বলে আমি ঠিক করলাম। তো এই কৌটোকাটা নামিয়ে দিলাম, যে জায়গাগুলো যেগুলো আর কি মানে কেমন হয়ে আছে সেগুলোকে পরিষ্কার করে দিলাম। কারণ কি আমরা কিছুদিনের মধ্যে বাড়ি যাবো, তো বাড়ি যাওয়ার জন্য এই জিনিসগুলো বাড়িটা ভালো করে সাজিয়ে গুছিয়ে রেখে যাচ্ছি, যাতে বাড়ি থেকে এসে আমাকে আবার না করতে হয়। কিন্তু আমার হাজবেন্ড যেহেতু আমার আগে চলে আসবে, আর আমি যেহেতু ওখানে থাকবো কিছুদিন, আমি জানি যে এই যে জিনিসগুলো আমি করে যাচ্ছি সেই জিনিসগুলোর একই অবস্থা হবে। তো সুতরাং ডিপ ক্লিন করেও আপনি তাও মনে শান্তির জন্য, নোংরা ঘরে কারি বা থাকতে ভালো লাগে বলুন। এর জন্য আমি কালকে মুসুরির ডাল এনেছিলাম, মুসুরির ডালে কোটোতে রেখে দিলাম। আর এইখানটা কোটোগুলো সব সাজিয়েও নিয়েছি। আর এখানে যে বাসনগুলো এক্সট্রা বাইরে পড়েছিল সেগুলোকেও আমি এই ঘরটাতে সব ফটফট করে গুছিয়ে রেখে দিলাম। কারণ কি এক্সট্রা বাসন বাইরে থাকলে সেই বই বোঝা হবে, ওই ঝুড়িটার ওপর অনেক বাসন এমনিতেই দেখতে থাকে ওর জন্য। তো এবার আমি যে আমাদের মানে স্ল্যাবটা কিচেনের, ওটাকে আমি ভালো করে এবার সার্ফটার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। কারণ ওর মধ্যে মানে কাটা হয়, পেঁয়াজ কাটা হয়, তারপর আটা ফাটা সব কিছু এসে পড়ে থাকে। ওর জন্য ওটাকে আমি রোজই মোটামুটি ওটাকে আমি দিয়ে সার্ভ করে নিই, ওই সার্ফ দিয়ে সার্ভ করে নিই। ভালো লাগে, বেশ চকচকে দিন ঘর বাড়ি থাকবে, ভালো লাগবে। আর এখানে না প্লেটগুলো মানে সেরকম ইউজ হয় না, কারণ কি আমরা থালা দিয়ে খাই। তো প্লেটগুলো না অনেকদিন ওখানে থেকে মানে একটু নোংরা হয়ে গেছে। তাই ভাবলাম যে আজকে যখন সবই করছি তখন প্লেটগুলোও ধুয়ে রাখা যাক, বেশ চকচক করবে, ভালো লাগবে দেখতে। তো প্লেটও আমার ধোয়া হয়ে গেছে। এবার যে এখানকার জিনিস আর কি সেখানকার জিনিস সেখানে আমি রেখে দিলাম, মানে যেখানকার জিনিস সেখানে রেখে দিলাম। আর এখানে এই দেখুন এই টেবিলটাতে আমরা বসে খাই, তো একটুখানি ওটাকেও সাফ সুতরা করে নিলাম, যাতে ওটা সাফ সুতরা থাকে। সেজন্য জানি বাড়ি থেকে আসার পর ওটা আবার ওরকম হচ্ছে। তারপর আমি আমার এটা এই মানে কাজ করতে আমি 11টা থেকে শুরু করেছি, আমার 2টো লেগে গেছে, মানে 2টোর সময় আমার কমপ্লিট হয়েছে। দেখুন এখন ঘরের অবস্থা কিরকম লাগছে। ঘরের অবস্থা খুবই সুন্দর লাগছে এখন, কিন্তু জানি এটা আমার সন্ধ্যে পর্যন্তই থাকবে। সন্ধ্যের পর হাজবেন্ড আসার পর আবার যেরকমকার ঘর সেরকমই হয়ে যাবে। আমার ডাইনিংটা দেখুন কিরকম হয়েছিল, সেরকম সব জামা কাপড়গুলো রোদে দিয়েছিলাম, মানে কেচে মেলে দিয়েছিলাম, সেগুলোও দেখুন একবারে ঠিকঠাক হয়ে গেছে। তো দেখুন কি সুন্দর লাগছে আমার ঘরের অবস্থা, ডাইনিং এর অবস্থা। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর মাই ভিডিও। আপনারা যদি ভালো লাগে আমার ভিডিও দেখতে, তাহলে আপনারা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনারা একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আরো আপনারা কি দেখতে চান আমার ভিডিওতে সেগুলোও জানাবেন, তাহলে আমি আপনাদেরকে সেটা দেখাতে চেষ্টা করব।